আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, খাতামুল আম্বিয়া বা বিশ্ব নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী সিরিজের প্রথম পর্বটি ইতোমধ্যে আপনাদের সামনে প্রকাশ করা হয়েছে। আজ আমরা হাজির হয়েছি দ্বিতীয় পর্ব নিয়ে। চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের এই পর্ব। জন্মগ্রহণের পূর্বে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত প্রকাশ। সূর্যোদয়ের পূর্বে সুবহে সাদিকের দুনিয়া জোড়া আলো এবং রক্তিম পূর্ব দিগন্ত যেমন পৃথিবীকে সূর্যোদয়ের সুসংবাদ দান করে, তেমনিভাবে নবুয়তের সূর্য উদয়ের মুহূর্ত যখন নিকটবর্তী হয়ে গেল, তখন দুনিয়ার বিভিন্ন স্থানে এমন সব ঘটনা ঘটতে লাগল যা সুস্পষ্টভাবে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমনের শুভ সংবাদ বহন করছিল। হাদিস বিশারদ ও ঐতিহাসিকদের পরিভাষায় এগুলোকে বলা হয় ইরহাসাত, অর্থাৎ নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমনের পূর্বলক্ষণ বা অপেক্ষমান নিদর্শন। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রদ্ধেয় মাতা হজরত আমিনা রাহিমাহাল্লাহ হতে বর্ণিত, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ভের সন্তান হয়ে মাতৃগর্ভে স্থিতি লাভ করেন, তখন মা আমিনাকে স্বপ্নে সুসংবাদ দেওয়া হয়, এই শিশু যে এখন তোমার গর্ভে রয়েছে সে এই উম্মতের নেতা। যখন শিশুটি জন্ম নেবে তখন তুমি এই দোয়া করবে, আমি তাকে একমাত্র আল্লাহর আশ্রয়ে সমর্পণ করছি এবং তার নাম রাখবে মুহাম্মাদকে। তিনি আরও বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গর্ভে আসার পর একবার আমি একটি উজ্জ্বল আলো দেখতে পেলাম। সে আলোতে সিরিয়ার বসরা নগরীর বড় বড় প্রাসাদ আমার সামনে পরিষ্কারভাবে ফুটে উঠল। তিনি আরও বলেন, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ভে থাকাকালে আমি যতটুকু হালকা ও সহজ বোধ করেছি, অন্য কোনো মহিলাকে আমি এমন হালকা ও সহজ অবস্থায় দেখিনি। অর্থাৎ গর্ভে সন্তান থাকাকালে যেসব উপসর্গ, বমি বমি ভাব, অলসতা, ক্লান্তি ইত্যাদি মহিলাদের মাঝে দেখা যায়, তা কিছুই মা আমিনার মধ্যে ছিল না। বরং তার গর্ভে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন যেন রহমত রূপে। ভাই ও বোনেরা, এগুলো ছাড়াও আরও অনেক অলৌকিক ঘটনা প্রকাশ পেয়েছিল, যেগুলো এই ছোট্ট ভিডিওতে বর্ণনা করা সম্ভব নয়। তো বন্ধুরা, উত্তরায় দিয়াবাড়িতে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল মৃত্যু কতটা অপ্রত্যাশিত। সকালবেলা যারা হাসিমুখে বের হয়েছিল, সন্ধ্যার আগেই তারা চলে গেল না ফেরার দেশে। বন্ধুরা, আমরা কি প্রস্তুত? এই মৃত্যুগুলো কি আমাদের চিন্তায় ফেলে না? আল্লাহ যেন নিহতদের শহীদ হিসেবে কবুল করেন, আহতদের সুস্থতা দান করেন। সবাই বলি আমিন। আর আমাদের সবাইকে হেদায়েত দেন। চলুন মূল গল্পে যাওয়া যাক। ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা জানব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্ম সম্পর্কে। তৃতীয় পর্বটি প্রকাশ হওয়ার সাথে সাথেই যেন আপনারা পেয়ে যান। তাই এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইসলাম প্রচারের ক্ষুদ্র প্রয়াস দিন স্প্রাউটসকে, আর বেল আইকনটি বাজিয়ে দিন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে তৃতীয় পর্বে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।